আমি কবিতা বলার আগে আমাদের ভারতে যে বিমান দুর্ঘটনা হলো তার উপরে গভীর দুঃখ প্রকাশ করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। এখন কথা হচ্ছে, আমি একটা আপনাদের কবিতা বলবো। কবিতাটা সমুদ্রের নোনা জল। ওইটা ধরেছি একটা। হ্যাঁ, স্টার্ট। আমি আপনাদের কাছে একটা দুঃখ প্রকাশ করছি। দুঃখটা হচ্ছে যে এই যে গুজরাটে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়ে গেল, হ্যাঁ, সব লোক প্রাণ হারালো। আমি তাদের আত্মার শান্তি কামনা করে আমি সাহিত্যিক কবি হিসাবে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। তাদের আত্মার শান্তি হোক। কথা হচ্ছে যে আমি এবার কবিতা বলে শোনাচ্ছি আপনাকে। কবিতাটির নাম সমুদ্রের নোনা জল। আমি কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার। তো কবিতা নাম হচ্ছে নোনা জল। তো সমুদ্রের নোনা জলে চান করেছি তার কোলে, ঢেউয়ের তালে তালে বড় ভালো লাগছে আমার মনেতে। সমুদ্র দেবতাকে প্রণাম জানাই মনে মনে, সমুদ্রের ধারে গাংচিলেরা উঠছে তার তালে তালে। সমুদ্রের জল মেরে মাছ খাবে বলে, পুরীর সমুদ্রের জেলেরা ধরছে মাছ জীবন বাজি রেখে। ধরছে সমুদ্রের মাছ আনন্দ করে, বিক্রি করছে তারা মাছ সমুদ্রের ধারে। ভ্রমণ করিয়া খাবে বলে, কি আনন্দ লাগছে দেখতে। বুড়ো বাচ্চা ছেলে বউরা খাবে বলে, নিচ্ছে ওই মাছ মহানন্দ করে। তো কথা হচ্ছে, সমুদ্রের জলে চান করতে ভালো লাগে। তা আমরা ধরুন যদি পুরী যাই, এখন আমাদের দীঘাতে হচ্ছে পুরী মন্দির, তা আমরা দীঘাতেও চান করি। এবং কেউ যদি গোয়াতে যায় সেখানেও আমরা চান করি। তো খুবই ভালো লাগে। হ্যাঁ, চান করতে কার না ভালো লাগে। হ্যাঁ, আমি একবার পদ্মা নদীতে চান করছি, কারণ আমি বাংলাদেশ ভ্রমণের সময় পদ্মার পাড়ে চান করেছি, খুব ভালো লেগেছে। কেননা পদ্মা যত বড় দেখতে, চান করতেও ভালো, এবং বহু লোকজন আশপাশে ঘুরছে। যাই হোক, সব জায়গায় ভালো। একটা খালে বিলে যদি চান করে তারও ভালো লাগছে। হ্যাঁ, তো এখন কবিতাটা বলছি, সমুদ্রের নোনা জল। নোনা জল সবারই ভালো লাগছে। তা যাই হোক, আমি এবং সমুদ্রের নোনা জলের পাশে গাংচিলেরা উঠছে এবং এটা মানুষ দেখছে, ভালো লাগছে। তো যাই হোক, ছোট্ট কবিতা, এর বিষয়ে আর কিছু কি আর বলবো। হ্যাঁ, তা আজকে আমার শরীরটা ভালো না, কারণ যা গরম পড়েছে তাতে শরীর খারাপ হয় স্বাভাবিক। হ্যাঁ, তার জন্য আমি কবিতাটা ছাড়ি বলে ছাড়লাম। কিন্তু আজকে কবিতা বলার মুড থাকলেও না থাকার মতো, কারণ আমি প্রতি শনিবার ছাড়ি, আজকেও ছেড়েছি। তো যদি এইটা ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। তবে একটা ভালো কবিতা সামনের সপ্তাহে আপনাদের জন্য দেব। হ্যাঁ, আর এই বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তো আর কিছু আর বলছি না, কারণ শরীরটাও ভালো না। এই বন্ধু বলে ছেড়ে দিলাম।